Welcome to online class arranged by Government Harganga College, Munshiganj. Dear students of BBA Honors Second Year, today's subject is Business Communication, Chapter 3, Major Media of Written Communication, Part 2. This is Muhammad Sheikh Mustafa Rajiv, lecturer in Management, Government Harganga College, Munshiganj. Topics to be discussed today. Number 1, 5 C's of effective writing, or what are the principles of effective writing. Number 2, advantages, importance, benefits of written communication, or could be significance. Number 3, disadvantages, limitations of written communication. Number 4, comparative effectiveness of oral and written communication, or is written communication more effective than oral communication? 5 C's of effective writing. This question is also similar to principles of effective or successful writing. 5 C's of effective writing. Winston Churchill said, "Little men use big words and big men use little words." That is, অর্থাৎ যারা মানুষ হিসেবে ক্ষুদ্র মানুষ তারা বড় বড় শব্দ বলে, বড় বড় কথা বলে, বড় বড় সেন্টেন্স বলে, বাট যারা সত্যিকার অর্থে বড় মানুষ তারা কিন্তু ছোট ছোট কথা বলে, ছোট ছোট কথায় অনেক কিছু বোঝায়। এটাই উইনস্টন চার্চিল বলতে চেয়েছেন। লিটল ম্যান ইউজ বিগ ওয়ার্ডস অ্যান্ড বিগ ম্যান ইউজ লিটল ওয়ার্ডস। জেনারেলি শর্ট অ্যান্ড ক্লিয়ার ওয়ার্ডস কমিউনিকেট বেটার। অর্থাৎ ছোট এবং সংক্ষিপ্ত শব্দমালা কিন্তু যোগাযোগের ক্ষেত্রে উত্তম। ফর ইফেক্টিভ রাইটিং উই শুড নট অনলি ইউজ ফ্যামিলিয়ার ওয়ার্ডস। শুধু যে ফ্যামিলিয়ার যে পরিচিত শব্দগুলোই ব্যবহার করতে হবে ভালো রাইটিংয়ের জন্য, রিটেন কমিউনিকেশনের জন্য, এমন নয়। কিন্তু বাট অলসো নিড টু রিয়েলাইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ দ্য রিডার। অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বুঝতে হবে যে রিডার কোন লেভেলের রিডার। অর্থাৎ একটা লেখা যদি আমি অনেক কঠিন করে লিখি সে আসলে বুঝতে পারবে কিনা, অথবা একটা লেখা যদি আমি একটু সহজ করে লিখি তার জন্য হয়তো বুঝতে সুবিধা হবে। তাহলে তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল, তার বোঝার যে ক্ষমতা, সেই লেভেলটা আমাকে বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে। কমিউনিকেশন এক্সপার্টস থিঙ্ক, যারা কমিউনিকেশন এক্সপার্ট তারা চিন্তা করে দ্যাট অ্যামাং দ্য প্রিন্সিপালস, নীতিগুলোর মধ্যে, অর্থাৎ এই ইফেক্টিভ রাইটিংয়ের যে নীতিগুলো আছে এই নীতিগুলোর মধ্যে রিডার্স ইন্টারেস্ট শুড বি এমফাসাইজড বাই দ্য রাইটার। অর্থাৎ যিনি পড়বেন লেখাটা তার ইন্টারেস্ট, তার আগ্রহটা কোন দিকে, তার আগ্রহটা কোন বিষয়ের ওপর ফোকাস করছে সেই বিষয়টাকে আমার ইম্পর্টেন্স দিতে হবে। রিডার যেটা পড়তে আগ্রহী সেই বিষয়টাকেই গুরুত্ব দিয়ে আমার কোনো লেখা লিখতে হবে। 5 C's of effective writing are as follows. পাঁচটি সি ইফেক্টিভ রাইটিংয়ের জন্য, কার্যকর, ফলপ্রসূ লিখিত যোগাযোগের জন্য, রিটেন কমিউনিকেশনের জন্য 5 C। এগুলো হচ্ছে, নাম্বার 1 হচ্ছে ক্লিয়ার। অর্থাৎ আমি যা লিখব সেটা অবশ্যই স্পষ্ট হতে হবে, সুস্পষ্ট, যেন কেউ বুঝতে পারে, ক্লিয়ার হতে হবে। 2 হচ্ছে কনসাইজ, অর্থাৎ সংক্ষিপ্ত হতে হবে, প্রাঞ্জল হতে হবে, সংক্ষিপ্ত, ছোট ছোট সেন্টেন্সে মূল জিনিসটাকে বুঝিয়ে দিতে হবে। এরপর 3 হচ্ছে কমপ্লিট, অর্থাৎ একটা সেন্টেন্স শুরু করেছি শেষ হয়নি, সেখানেই ফুল স্টপ হয়ে গেল, তাহলে কিন্তু সেটা ইনকমপ্লিট রয়ে গেল, সেটা কোনো মেসেজ দিবে না, সেটা কোনো অর্থ বহন করবে না। দ্যাটস ওয়াই কমপ্লিটনেস ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রিন্সিপাল অফ ইফেক্টিভ রাইটিং। নাম্বার 4 কারেক্ট, অর্থাৎ I'm giving information to someone, to reader, so
I have to be careful about the correctness of the information. অর্থাৎ তথ্য যেগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই কী হতে হবে, সঠিক হতে হবে। সঠিক না হলে কী হবে, তাহলে ভুল জিনিস যদি মানুষ পড়ে সে কিন্তু বিরক্ত হতে পারে এবং সেটাকে গুরুত্বহীন মনে করে অ্যাভয়েড করতে পারে। নাম্বার 5, কার্টেসি থেকে কার্টিয়াস, সৌজন্যমূলক। হ্যাঁ, সৌজন্যটা আসলে কি? হাউ কার্টেসি ইজ ক্রিয়েটেড বাই দ্য রাইটার। সে লিখবে, তার মাধ্যমে কার্টেসিটা কীভাবে মেনটেন হয়, সেটা হচ্ছে আমি যাকে লিখছি তার ব্যাপারটা বিবেচনা করা এবং তার ব্যাপার বিবেচনা করে, হ্যাঁ, তার ইন্টারেস্ট বিবেচনা করে, তার আগ্রহ বিবেচনা করে আমার লেখা। হ্যাঁ, আর আমার ভিউটা চিন্তা না করে তার ভিউটা চিন্তা করা। যে হ্যাঁ, যেমন একটা চিঠি আসার পরে আমি বললাম যে উই হ্যাভ রিসিভড ইয়োর লেটার, এটা না বলে আমি যদি উত্তরটা এরকম দিই, হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইয়োর লেটার, তাহলে আমি তাকে একটা ধন্যবাদ দিচ্ছি এবং আমি তার জায়গাটা আমি দেখছি, বিবেচনা করছি। আর এটা হচ্ছে যে উই হ্যাভ রিসিভড ইয়োর লেটার, আমরা আপনার চিঠি গ্রহণ করেছি বা রিসিভ করেছি। এটা হলে শুধু এই পার্টটা হলো। আরেকটা হচ্ছে যদি বলি থ্যাংক ইউ ফর ইয়োর লেটার, অর্থাৎ আপনার চিঠি আমরা রিসিভ করেছি এবং এটার জন্য আপনাকে ধন্যবাদ। তাহলে হচ্ছে এই যে হচ্ছে যে যাকে আমি লিখলাম রিটেন কমিউনিকেশনে, হ্যাঁ, তার ব্যাপারটা অবশ্যই খেয়াল করতে হবে। আমি যে তাকে ছোট্ট করে লিখে দিলাম যে থ্যাংক ইউ ফর ইয়োর লেটার, তাহলে তার কথা বিবেচনা করলে কী হবে, কার্টেসিটা, সৌজন্যটা রক্ষা হবে। থ্যাংক ইউ দেওয়াটা একটা সৌজন্যমূলক আচরণ। অ্যাডভান্টেজেস অফ রিটেন কমিউনিকেশন, কিছু এই প্রশ্নটা আগের চ্যাপ্টারে, সেকেন্ড চ্যাপ্টারে হয়তো আমরা ছোটো করে আর একটু পড়েছিলাম, আবারও আমি একটু বলে দিচ্ছি, বাসায় পড়ে নিয়ে। হ্যাঁ, সুবিধা কী কী রিটেন কমিউনিকেশনের? ইজি টু প্রিজার্ভ, হ্যাঁ, অর্থাৎ এটা রেকর্ড হয়ে যায়, রিটেন কমিউনিকেশনের রেকর্ড হয়ে যায় এবং সেটা সংরক্ষণ করা সহজ হয়। ইজি প্রেজেন্টেশন অফ কমপ্লেক্স ম্যাটার্স, হ্যাঁ, জটিল বিষয়কেও লিখে কিন্তু সেটাকে সহজ করে ফেলা যায়। পার্মানেন্ট রেকর্ড, এটা স্থায়ী একটা রেকর্ড হয়ে যায়। প্রিভেনশন অফ ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড মানি, হ্যাঁ, সময় এবং টাকার অপচয় কিন্তু রোধ করে এই রিটেন কমিউনিকেশন বিষয়ে, মানে কোনো ক্ষেত্রে অ্যাকিউরেট প্রেজেন্টেশন, অর্থাৎ মানে সঠিক প্রেজেন্টেশনটা আসে রিটেন কমিউনিকেশনে, কেননা আমি তথ্যগুলোকে বারবার যাচাই বাছাই করে দিই, এই জন্য এটা অ্যাকিউরেট প্রেজেন্টেশন হয়। ডেলিগেশন অফ অথরিটি, হ্যাঁ, কর্তৃত্বের কি হয়, হস্তান্তর হয়, ডেলিগেশন হয়, হ্যাঁ, কর্তৃত্ব অর্পণ করা যায় এই রিটেন কমিউনিকেশনের মাধ্যমে, একটা অর্ডারের মাধ্যমে কর্তৃত্ব অর্পণ করা যেতে পারে কোনো একটা প্রতিষ্ঠানে। লংজিভিটি অ্যান্ড ইউজড অ্যাজ এ রেফারেন্স, হ্যাঁ, লংজিভিটি অ্যান্ড ইউজড অ্যাজ এ রেফারেন্স হিসেবে কোনো, যেমন কেউ একজন একটা বই লিখেছে, সেই বই থেকে আমি একটা তথ্য নিলাম, নিয়ে আমি রেফারেন্স হিসেবে বললাম যে আমি অমুক বই থেকে তথ্যটা নিয়েছি, রেফারেন্স হিসেবে কিন্তু এটা উল্লেখ করা যাচ্ছে। আচ্ছা, ইফেক্টিভ কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশনের মাধ্যমে ইফেক্টিভ, কার্যকর যোগাযোগ করা যায়। মেনটেনিং ইমেজ, অর্থাৎ ইমেজ মানে হচ্ছে ভাবমূর্তিটা রক্ষা করা যায়। প্রপার ইনফরমেশন দেওয়া যায়, সঠিক তথ্য। লেস ডিস্টরশন প্রপার্টি, হ্যাঁ, প্রপার্টি কোনো বিকৃতি বা ক্ষয়ক্ষতি হয় না। কন্ট্রোলিং টুল, রিটেন কমিউনিকেশন এটা একটা কন্ট্রোলিং টুল হতে পারে। একটা নোটিশ দিলে সেই নোটিশ অনুযায়ী একটা লার্জ অডিয়েন্সকে কন্ট্রোল করা যেতে পারে। ইজি টু ভেরিফাই, হ্যাঁ, তথ্য ভেরিফাই করতে রিটেন কমিউনিকেশনে সহজভাবে করা যায়। ডিসঅ্যাডভান্টেজেস অফ রিটেন কমিউনিকেশন, ল্যাক অফ সিক্রেসি, গোপনীয়তার অভাব থাকে অনেক সময়, যদি তথ্য রেখে দেওয়া হয় সেটা অন্য কেউ দেখতে পারে, লিখিত তথ্য। এক্সপেন্সিভ, ব্যয়বহুল হতে পারে অনেক ক্ষেত্রে। ওয়েস্টেজ অফ টাইম, সময় বেশি লাগতে পারে। লেট ফিডব্যাক, হ্যাঁ, ফিডব্যাক লিখে আবার উত্তর দেওয়া, তাহলে একটু সময় বেশি লাগে। ল্যাক অফ ডিরেক্ট রিলেশন, সরাসরি যোগাযোগটা স্থাপন হয় না, ফেস টু ফেস যোগাযোগ হয় না, চিঠির মাধ্যমে যোগাযোগ হয়। ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ ফ্লেক্সিবল নয়, নমনীয় নয়, অর্থাৎ যেটা লিখে দেওয়া হয়েছে সেটা থেকে ব্যতিক্রম হবে না।
রেড ট্যাপিজমের লাল ফিতার দৌরাত্ম্য আছে। তারপর হচ্ছে যে ইউজলেস অফ দ্য ইলিটারেট, ইউজলেস ফর দ্য ইলিটারেট, যারা মূর্খ তাদের জন্য এটা কাজে লাগবে না। কস্ট অফ ফাইলিং অ্যান্ড ইন্ডেক্সিং, হ্যাঁ, নথিভুক্তকরণ, নথিতে অর্থাৎ ফাইল করে রাখা অফিসিয়াল ডকুমেন্টগুলো, সেখানে খরচ হয়। এবং ফ্ল্যাটারি অ্যান্ড ইনফ্লেটেড ইনফরমেশন, অনেক সময় ইনফ্লেটেড মানে স্ফীতন ইনফরমেশন দেওয়া হয়, বর্ধিত তথ্য দেওয়া হয়ে থাকে, ফুলিয়ে ফাঁপিয়ে বেশি বলা হয়ে থাকে। ডিলেইড কারেকশন, তথ্য একবার একটা চিঠি দিলে সেটা আবার কারেকশন করতে আবার সেটা ফিরতি চিঠি আসতে হবে, সেটা আবার কারেকশন করে আবার পুনরায় সেই চিঠি দিতে হবে। কমপ্লেক্সিটি অ্যান্ড স্লাগিশনেস, হ্যাঁ, জটিলতা থাকতে পারে অনেক ক্ষেত্রে, এবং ধীরতা থাকতে পারে। কম্পারেটিভ ইফেক্টিভনেস অফ ওরাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন, অর্থাৎ তুলনামূলক কার্যকারিতা রিটেন এবং ওরাল কমিউনিকেশনের, কোনটা তুলনামূলকভাবে বেশি কার্যকর, ইফেক্টিভনেস কোনটার বেশি, সেটাই হচ্ছে এখানে প্রশ্নটা। এখানে আরেকটা প্রশ্ন এভাবে আসতে পারে, ইজ রিটেন কমিউনিকেশন মোর ইফেক্টিভ দ্যান ওরাল কমিউনিকেশন, অর্থাৎ রিটেন কমিউনিকেশন কি ওরাল কমিউনিকেশনের চেয়ে বেশি ইফেক্টিভ, বেশি কার্যকর, এটা প্রশ্ন। আচ্ছা, আমরা আলোচনা করি। ইন সাম কেসেস ওরাল কমিউনিকেশন হ্যাজ অ্যাডভান্টেজেস ওভার রিটেন কমিউনিকেশন, কোনো ক্ষেত্রে ওরাল কমিউনিকেশন মানে মৌখিক যোগাযোগ এর ওভার রিটেন কমিউনিকেশনের উপরে বেশি সুবিধা দেয়। আবার সিমিলারলি ইন সাম আদার এরিয়াস, অন্য কোনো ক্ষেত্রে রিটেন কমিউনিকেশন হ্যাজ ডিস্টিংক্ট অ্যাডভান্টেজেস, কিছু ইউনিক সুবিধা রয়েছে ওভার ওরাল কমিউনিকেশন, মৌখিক যোগাযোগের চেয়ে লিখিত যোগাযোগের কিছু বেশি সুবিধা রয়েছে কোনো ক্ষেত্রে। নাও দ্য কোয়েশ্চেন ইজ হুইচ কমিউনিকেশন ইজ মোর এফেক্টিভ, কোনটা বেশি কার্যকর। সিচুয়েশনস হোয়ার ওরাল কমিউনিকেশন ইজ মোর এফেক্টিভ, যেখানে মৌখিক যোগাযোগ বেশি কার্যকর, সেগুলো হচ্ছে এক, হোয়ার ইমিডিয়েট ফিডব্যাক ইজ রিকোয়ার্ড, অর্থাৎ যেখানে তাৎক্ষণিকভাবে ফিডব্যাক দিতে হবে, ফিরতি উত্তর দিতে হবে, সেখানে দরকার। যেমন আমি ফেস টু ফেস কারোর সাথে ওরাল মৌখিক যোগাযোগ করছি, সেখানে আমি একটা কথা বলে সে তাৎক্ষণিক উত্তর দিতে হবে, অর্থাৎ ইমিডিয়েট ফিডব্যাক যেখানে দরকার সেখানে ওরাল কমিউনিকেশন। দুই, অডিয়েন্স সাইজ স্মল, যখন 3-4 জনের সঙ্গে কথা বলছি, তখন 4-5 জনের সঙ্গে কথা বলছি, তখন কিন্তু আমার সাইজটা স্মল। অডিয়েন্স মানে শ্রোতা যারা শুনছে তাদেরকে আমি, হ্যাঁ, ওরাল কমিউনিকেশন মৌখিক যোগাযোগ করে ফেস টু ফেস আলাপ করে এটা শেষ করে দিতে পারবো, অর্থাৎ এটা কার্যকারিতাটা বেশি কি মৌখিক যোগাযোগের, ওরাল কমিউনিকেশনের এই ক্ষেত্রে, যখন অডিয়েন্স শ্রোতা অল্প সংখ্যক। ফেস টু ফেস কমিউনিকেশনের ক্ষেত্রে অর্থাৎ মুখোমুখি যোগাযোগের ক্ষেত্রে এটা মৌখিক যোগাযোগটা বেশি কার্যকর, ওরাল কমিউনিকেশন। নো এভিডেন্স ইজ রিকোয়ার্ড, কোনো তথ্য প্রমাণ লাগে না, মুখে যা বলবে সেটাই। এমন যদি যোগাযোগ প্রয়োজন হয়, সেক্ষেত্রে কোনো তথ্য প্রমাণ ছাড়া যদি যোগাযোগ করার প্রয়োজন হয়, যে শুধু মৌখিক আলাপ আলোচনা হবে, সেক্ষেত্রে মৌখিক যোগাযোগটা কার্যকর বেশি হবে। কমিউনিকেটিং উইথ ইলিটারেট পিপল, অর্থাৎ যারা মূর্খ, যারা লিখতে জানে না, পড়তে জানে না, তাদের ক্ষেত্রে মৌখিক যোগাযোগ বলেই যোগাযোগ করতে হবে, বেশি কার্যকর হবে মৌখিক যোগাযোগটা এই সমস্ত ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস আছে, সিচুয়েশনস হোয়ার রিটেন কমিউনিকেশন ইজ মোর এফেক্টিভ, যে সমস্ত ক্ষেত্রে লিখিত যোগাযোগ বেশি কার্যকর, সেই ক্ষেত্রগুলো হচ্ছে নাম্বার 1, হোয়ার ইমিডিয়েট ফিডব্যাক ইজ নট রিকোয়ার্ড, অর্থাৎ আমি একটা চিঠি লিখলাম, ইস্যু করলাম কোনো একটা ডিপার্টমেন্টকে, সেই চিঠিটা যে এখনই উত্তর দিতে হবে এরকম রিকোয়ারমেন্ট নাই, হ্যাঁ, সেজন্য ইমিডিয়েট ফিডব্যাক দরকার নাই, ওই ক্ষেত্রে রিটেন কমিউনিকেশন বেশি কার্যকর। 2 হচ্ছে অডিয়েন্স সাইজ ইজ লার্জ, যখন আমি একটা কলেজের সকল স্টুডেন্টকে একটা নোটিশ দিব, জানাবো, তখন কিন্তু আমাকে লার্জ গ্রুপ অফ পিপল, তখন তাদেরকে আমি লিখিতভাবে একটা নোটিশ দিয়ে নোটিশ বোর্ডে টাঙিয়ে দিব, তারা এটা পড়ে নেবে, এটা রিটেন কমিউনিকেশন বেশি কার্যকর হবে। মুখে বলতে গেলে অনেক স্টুডেন্ট ধরে বলাটাও মুশকিল হয়ে যাবে। ডিরেক্টনেস ইন কমিউনিকেশন ইজ নট রিকোয়ার্ড, অর্থাৎ যেখানে সরাসরি যোগাযোগ করতে হবে এমন কোনো কথা নাই, সেটা লিখিত আমি নোটিশ দিয়ে দিলাম, সেটা তারা পড়ে নেবে, আমার সরাসরি যোগাযোগ করার প্রয়োজন হচ্ছে না, সেখানে রিটেন কমিউনিকেশনটা বেশি কার্যকর হবে। ওয়েন ডকুমেন্টারি এভিডেন্স ইজ রিকোয়ার্ড, যখন এভিডেন্স প্রমাণ দরকার হয়, কীভাবে, যে আমি নোটিশ করছি সেটা কিন্তু আমার নথিতে ফাইলে রেখে দেওয়া হবে যে হ্যাঁ এই নোটিশটা করা হয়েছিল, প্রমাণের দরকার আছে। কমিউনিকেটিং উইথ লিটারেট পিপল, অর্থাৎ যারা লিখতে পড়তে জানে, লিটারেট পিপল, তাদের সাথে যোগাযোগ করতে গেলে এই রিটেন কমিউনিকেশনটা বেশি কার্যকর হবে। তাহলে আমরা দেখলাম রিটেন কমিউনিকেশনের ক্ষেত্রেও কিছু সুবিধা রয়েছে কোনো ক্ষেত্রে, আবার
ওরাল কমিউনিকেশনের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে সুবিধা রয়েছে। তাহলে সিদ্ধান্ত কি? ইজ রিটেন কমিউনিকেশন মোর ইফেক্টিভ দ্যান ওরাল কমিউনিকেশন? রিটেন কমিউনিকেশন কি ওরাল কমিউনিকেশনের চেয়ে বেশি কার্যকর? তাহলে আমাদের সিদ্ধান্ত হচ্ছে দাস উই ক্যান কনক্লুড, আমরা সূচনার উপসংহার টানতে পারি দ্যাট বোথ ওরাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন আর ইফেক্টিভ ইন ডিফারেন্ট সিচুয়েশনস। অর্থাৎ ওরাল এবং রিটেন, মৌখিক এবং লিখিত দুই ধরনের যোগাযোগই আর ইফেক্টিভ কার্যকর ইন ডিফারেন্ট সিচুয়েশন। দুইটাই বেশি কার্যকর, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কমিউনিকেশন বেশি কার্যকর হয়ে থাকে। হয়তো কোনো ক্ষেত্রে লিখিত যোগাযোগ, আবার কোনো ক্ষেত্রে কি মৌখিক যোগাযোগ বেশি কার্যকর। তাহলে এই ছিল আজকের ক্লাস। তোমরা বাসায় আরেকটু পড়ে নিবে ভালোভাবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।